মানে যদি এরকম করে। আচ্ছা দেখেন, এই যে বাই মি, এইটা আমরা পেসিভে ইউজ করব না। পেসিভে এই বাই মি আমরা স্পিকিংয়ে বা রাইটিংয়ে কোথাও ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র আমাদের স্ট্রাকচারে থাকবে কি, যে ইউ আর লাভড, এতটুক থাকবে। যেমন আমরা যেটা ছোটোবেলায় সবার আগে যে সেন্টেন্সটা শিখি সেটা কি, যে আই ইট রাইস, যেটাকে আমরা পেসিভ করি কি, যে রাইস ইজ ইটেন বাই মি। এই বাই মিটা হবে না, শুধু হবে রাইস ইজ ইটেন। যেমন আপনাকে এখন এইগুলা একদম বাদ দিয়ে আমরা আরেকটা সেন্টেন্সে যদি যাই, যে কারণ আমি বললাম যে আমি তাকে জানিয়েছি, আই হ্যাভ ইনফর্মড হিম। এটা হলো আমার একটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। আমি কিভাবে চিনলাম? আপনি বাংলায় লিখে রাখতে পারেন, যেই সেন্টেন্সে এই সাবজেক্ট নিজে কাজ করবে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। মানে যেখানে সাবজেক্ট নিজে কাজ করবে সেটাই হলো অ্যাক্টিভ ভয়েস। এখন আমি বাংলায় দুইটা বাংলা বাক্য লিখতেছি, দেখেন। দুইটা বাংলা বাক্য, একটা হলো যে আমি তাকে জানিয়েছি, আরেকটা কথা হলো যে তাকে জানানো হয়েছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ। এই যে আমি তাকে জানিয়েছি আর তাকে জানানো হয়েছে, তাকে জানানো হয়েছে এটা হলো পেসিভ, বাই সামওয়ান, যে অন্য কারো দ্বারা তাকে কি জানানো হয়েছে। আর আমি তাকে জানিয়েছি, সেখানে আমি নিজে কাজটা করছি। দেখেন এখানে সাবজেক্ট আমি, আবার এখানে সাবজেক্ট হলো কি সে, তো সে কিন্তু কাজটা করে নাই, কাজটা কিন্তু করছে অন্য কেউ। সো ইংলিশেও আপনাকে এইভাবে বুঝতে হবে যে একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি কাজ করে থাকে তখন তো সেটা অ্যাক্টিভ ভয়েস। যেমন আমি তাকে জানিয়েছি, আই হ্যাভ ইনফর্মড হিম। আর যদি বলা যে তাকে জানানো হয়েছে, তখন বলতে হবে যে হি ইজ ইনফর্মড, অথবা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললে যে হি হ্যাজ বিন ইনফর্মড। হি হ্যাজ বিন ইনফর্মড, এটা হলো আমাদের পেসিভ সেন্টেন্স, যে হি হ্যাজ বিন ইনফর্মড, তাকে জানানো হয়েছে। এই যে দেখেন সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী আমাদের এই অক্সিলারি ভার্ব আসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম আসবে। এখন আপনি এখানে চাইলে ওই যে বাই মি সেটা দিতে পারেন, যে আমার দ্বারা তাকে জানানো হয়েছে, কিন্তু এই বাই মিটা স্পিকিং অথবা রাইটিং কোথাও কোনো বইয়ে আপনি পাবেন না, জীবনেও পাবেন না। একটা রচনা পড়তে যাবেন, সেখানে পেসিভের অনেক স্ট্রাকচার পাবেন, অনেক সেন্টেন্সে আপনার পেসিভের স্ট্রাকচার থাকবে, কিন্তু এই বাই মি থাকবে না। এই বাই মি ছাড়া ওই সেন্টেন্সটা দেখিয়ে আপনাকে বুঝতে হবে যে এটা আপনার পেসিভের স্ট্রাকচার, এখানে পেসিভ ইউজ করা হয়েছে। বুঝাইতে পারছি? সো আমাদের প্রথম শর্ত হলো সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে হবে সেটা পেসিভ ভয়েস।